একদিকে নেতানিয়াহুকে গুরুত্ব দিচ্ছেন না ট্রাম্প, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সাথে বিলিয়ন ডলারের বাণিজ্য। একরোখা ইরান চায় ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে, অন্যদিকে মধ্যপ্রাচ্যকে উপেক্ষা করে রামাল্লার বৈঠকটাও পণ্ড করে দিল নেতানিয়াহু। সব মিলিয়ে সারা বিশ্ব এক ঘোরের মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বেশ সরব হয়ে উঠছে সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণে। ইসরায়েলও প্রকট হচ্ছে নেতানিয়াহু বিরোধী আন্দোলন। হামাসের কাছে থাকা ইসরায়েলি বন্দীদের ফেরত চাচ্ছে পরিবার। অন্যদিকে সচেতন ইসরায়েলিরাও আন্দোলন করছেন ফিলিস্তিনে হামলা বন্ধের দাবিতে, যাতে বেশ বিপাকে পড়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর পরিণতি কি হবে, এই প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তির দিকে মন দিয়েছেন, ইসরায়েলের প্রতি আগের মতো মনোযোগী নন। ট্রাম্পের সাম্প্রতিক সফরেও ইসরায়েল বাদ পড়েছে। তার নজর এখন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর দিকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একরোখাভাবে গাজায় হামলা চালিয়ে যাচ্ছেন, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করছেন। এই অবস্থানে তিনি সারা বিশ্বের চোখে এখন একাই দাঁড়িয়ে আছেন। ইরানও এই সময়ে নিজের শক্তি প্রদর্শন করতে ছাড়ছে না। ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দিচ্ছে তেহরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে টানাপোড়েন চলছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর রিপোর্টে বলা হচ্ছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলের যে কোনো আক্রমণকে কঠোরভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু নেতানিয়াহু ইরানের হুমকিকেও পাত্তা দিচ্ছেন না। আন্তর্জাতিক বিচার আদালতের অভিযোগকেও উপেক্ষা করছেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা। কিন্তু সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন গাজায় যুদ্ধ চলবে, যতদিন ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র গঠনের রাস্তা খোলা হবে না, ততদিন তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না। ট্রাম্প চাইলেও এই মুহূর্তে সৌদি ইসরায়েল সম্পর্কের মধ্যস্থতা করতে পারছেন না। ফলে ইসরায়েল দিন দিন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ইসরায়েলের ভেতরেও এখন জোয়ার উঠেছে নেতানিয়াহু বিরোধী আন্দোলনের। হাজার হাজার ইসরায়েলি এখনও মিছিল করছে গাজায় হামলা বন্ধের দাবিতে। সচেতন নাগরিকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত করলে শুধু বন্দীরাই নয়, পুরো ইসরায়েলি সমাজই বিপদে পড়বে। নেতানিয়াহু সরকারের ভেতরেও এখন ফাটল দেখা দিয়েছে। তার জোট সরকার দুর্বল কয়েকটি দল আলটিমেটাম দিয়েছে। তারা চাইছে নিজেদের স্বার্থে সরকারের সিদ্ধান্ত নেওয়া হোক। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে, আদালতে তার জেরা শুরু হতে যাচ্ছে। দেশের বেশিরভাগ মানুষই এখন চাইছেন নেতানিয়াহু পদত্যাগ করুন। কিন্তু নেতানিয়াহু নিজে বলছেন, যতদিন না হামাসকে সম্পূর্ণভাবে উৎখাত করা হচ্ছে, যতদিন না গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হচ্ছে, ততদিন তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন অস্থির, উত্তেজনাপূর্ণ। ইসরায়েলের ভেতর বাহির সবখানেই চাপ বাড়ছে। নেতানিয়াহুকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তার পরিণতি কী হবে। তিনি কি শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপে নতি স্বীকার করবেন, নাকি নিজের অবস্থানেই অনড় থাকবেন? এই প্রশ্নের উত্তর এখনও অজানা।